আরে বেটা প্রস্রাব কইরা দিলে দাড়ি পাল্লা রিক্সা মার্কা ভেসে যাবে। আরে খাইছে ইলেকশন বা রাজনীতিতে কোনো না কোনো দল অবশ্যই আসবে। আমরা দেখেছি ঘুরে ফিরে এক এক দল এসেছে। আসসালামু আলাইকুম। আমি প্রস্তুতি দেখাবো জামাত ইসলামকে কেন্দ্র করে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আরে বেটা প্রস্রাব কইরা দিলে দাড়ি পাল্লা রিক্সা মার্কা ভেসে যাবে। আরে খাইছে সর্বনাশ। প্রস্রাবের কি গতি দেখছেন নি? এদের প্রস্রাব কইরা ভাষায় দিবে। এতদিন ওই প্রস্রাব কই আসিল? 17 বছর তোর ব্রেনের উপরে আসিল ববি হাজ্জাজ, তোর ব্রেনের উপরে আসিল, তোর মাথার উপরে আসিল এই এতদিন প্রস্রাব। মানে তোর প্রস্রাবের এত পাওয়ার, দাড়ি পাল্লা রিক্সা মার্কাকে ভাষায় দেবে। কিন্তু খালেদা জিয়াকে যারা এক কাপড় বের করে দিয়েছিল ওই সময় তোর প্রস্রাব কই আসিল? খালেদা জিয়ার বাসার সামনে থেকে আল্লাহ তাকে জান্নাত দান করুন, ওনার বাসার সামনে বালুর ট্রাক, তো বালুর ট্রাক সরাবার জন্য যে এত প্রস্রাবের ব্যাগ কোথায় আসছিল? তারেক জিয়াকে যখন হাড় গুড় ভেঙে একেবারে নির্মম নির্যাতন করে অত্যাচার করে যখন তাকে একেবারে মৃত্যুর ঢুকে ঢেলে দিয়েছিল, তখন তোর প্রস্রাবের ব্যাগ কোথায় আসছিল? তখন তোর ব্রেনে ছিল, তখন তোর মাথায় ছিল। এখন গণ অভ্যুত্থানের পরে এখন বিএনপি, জামাত, হেফাজত সবাই মিলে রক্ত দিয়ে সারছে। এখন তোর প্রস্রাব ডায়াবেটিক্সের ঠেলায় নিচে নেমে গেছে গা। আরে বেটা, তোর চেয়ে ভালো ভালো নেতাও আমার দেশে আছে। তোর জন্মের আগে নেতৃত্ব দেয় এই দেশে। আমাদের এলাকার কথাই বলি, আমাদের কুমিল্লা ব্রাউনপাড়ার কথাই বলি। যেমন আমাদের কুমিল্লার যিনি ব্রাউনপাড়া বুড়িচংয়ের যিনি নেতা, তিনি হচ্ছেন হাজী জসিম ভাই, দানের শীষ মার্কা। কই তোর মতন এমন কোলাঙ্গার কথা বলে নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা আখাউড়ার যিনি দানের শীষ পদপ্রার্থী জনাব মুশফিকুর রহমান, তোর জন্মের আগে, তোর বাপের জন্মের আগে নেতৃত্ব দেয় উনি, অথচ উনি তো এই কথা বলে নাই। 17 বছর আওয়ামী লীগ এদেশে রাজত্ব করেছে, সবকিছু করেছে, এরাও কিন্তু এরকম কথা বলে নাই যে দাড়ি পাল্লা রিক্সাকে প্রস্রাবের ঠেলায় ভাষায় দেবে। ওই সময় দাড়ি পাল্লা ছিল কিন্তু রিক্সা ছিল না, এখন নতুন প্রার্থী হয়েছে। এইভাবে প্রতিহিংসা নিয়ে রাজনীতি করলে তো জনগণ হয়তো তোমাদের মুখের সামনে কিছু বলবে না, কিন্তু মনে মনে তোমাকে কুত্তার চাইতে বেশি ঘৃণা করবে। কারণ তোমার চেয়ে ভালো ভালো নেতা বিএনপির মধ্যে আছে। বিএনপির সবাই যে খারাপ তা না, আওয়ামী লীগের সবাই যে খারাপ তা না, ভালো ভালো নেতা এই দেশে আছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় তুমি মানুষদেরকে তুমি উস্কানি দিয়া তুমি মানুষদেরকে লেলিয়ে দিবা। কিন্তু যখন প্রতিটি মানুষের পাড়া প্রতিবেশী আছে, কোন নেতার কথা যদি উস্কানিতে যদি আপনারা পাড়া প্রতিবেশীর ক্ষতি করেন, আপনার মরার সময় কিন্তু আপনার পাড়া প্রতিবেশী আসবে, নেতা আসবে না। আপনার লাশটা কাঁধে নেবে পাড়া প্রতিবেশী, কিন্তু নেতা আসবে না। আপনার বিপদে আপদে অসুস্থতায় পাড়া প্রতিবেশী আগায় আসবে, কিন্তু আপনার নেতা আসবে না। আপনার নেতাকে ফোন দিবেন, আমার আব্বা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আপনার দল করতো, নেতায় আসেন। নেতায় বলবে ঢাকাতে আমার মিটিং আছে, আমার যাওয়ার কোনো সময় নাই। সুতরাং একদিনের নির্বাচনের জন্য সারা বছর অশান্তি ডাইকে আইনেন না। কথা বুঝতে পেরেছেন? যার যার দল করেন, কিন্তু যারা যতই দল করুক, কিন্তু যার যার দলের প্রচারণা করেন। বিএনপির তারাও ভোট চাচ্ছে, রিক্সা মার্কা তারাও ভোট চাচ্ছে, হাত পাকা তারাও ভোট চাচ্ছে, দাড়ি মার্কা মানে দাড়ি পাল্লা মার্কার তারাও ভোট চাচ্ছে। তো এই জন্য এক দল ভোট চাইতে গেলে আরেক দলে বাধা দিচ্ছেন। তো এটা কি স্বাধীনতা হলো? তো তাদের তো আপনি স্বৈরাচারের মতন হইলেন, আওয়ামী লীগের মতো স্বৈরাচার হইলেন, তো এটা একই তো হয়ে গেল। তাহলে আওয়ামী লীগের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্যটা কি রইল? এই জন্য নেতা কি বইলা দিচ্ছে, তারেক জিয়া কি বলছে, যারা নির্বাচনের প্রচার প্রসারণে যারা বাধা দিচ্ছেন তারা কি আপনাদেরকে বলছে যে আপনারা রাস্তাঘাটে হেনস্থা করবেন, মহিলাদেরকে হেনস্থা করবেন, নেকাব খুলে ফেলবেন, লাথি দিয়ে তলপেট ফাড়াই নেবেন? নেতা কি বলে দিছে? তার চিন্তা করতে পারেন, আপনারা নেতার কথাই মাইনা চলতে পারতেছেন না, তাহলে আপনারা কিভাবে আল্লাহ রাসূলের কথা মাইনা চলবেন? আরে আমাদের কথা হলো, ডক্টর মিজানুর রহমান আজহার একটা পুট দিছে, ন্যায় ইনসাফের পক্ষে হোক, হ্যাঁ মানে ন্যায় ইনসাফের পক্ষে ভোট হোক, এটা লিখছেন। এটা লেখা অনেকে অনেক ধরনের মানে কথা বলতেছেন। তো ন্যায় ইনসাফ, তোমার নেতা যদি মনে করো চাঁদাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না, খুন রাহাজারি করতো না, বেন্তের টাকা বিচারে পাচার করতো না, তুমি যদি 100% গ্যারান্টি দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারো, ঠিক আছে তোমার নেতা তুমি গোলামি করো, সমস্যা নাই। তো তোমার নেতা তুমি প্রচারণা চালো, এই জন্য প্রতিহিংসা করে তুমি এলাকার মধ্যে দ্বন্দ্ব লাগাইবা। তো তোমার নেতা কি তোমার আপদে বিপদে আসবে বাঁচাইতে? কেন? যারা এই দেশের মধ্যে বিভিন্নভাবে দল করতেছেন তাদের জানা যায় কি অন্য দলের লোক যায় না? অন্য দলের লোক কি তাদের জানা যায় আসে না? তো একদিনের নির্বাচনের জন্য আপনি নির্বাচন করবেন 1 বছর, 1 বছরই ধরি
নির্বাচন করবেন 1 বছর, কিন্তু আপনাকে সবার সাথে মিলেমিশে থাকতে হবে 10 বছর। নির্বাচনের একদিনের জন্য আপনি এইভাবে রাস্তাঘাটে বিভিন্নভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রতিহিংসা কত কিছু বলতেছে, কিন্তু ভাই নেতাকে আপনার হাসরের ময়দানে বাঁচাতে পারবে? জান্নাতের মালিক যেমন দুনিয়ার কেউ না, জাহান্নামের মালিকও কেউ না। জান্নাত জাহান্নামের মালিক যদি আল্লাহ হয়, সুতরাং ক্ষমতার মালিকও আল্লাহ, এটা জানিয়ে রাখেন। কারণ আল্লাহ তোমাদের চাইতে বড় বড় নেতাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ফেরাউন, হামান, কারণ নমরুদ। আজকে সময়ের ব্যবধানে তারা আজকে কোথায় আছে বলো? এবং তাদের নামে পর্যন্ত কেউ নাম রাখে না, ঘৃণা করে তাদেরকে। সুতরাং তুমি সমাজের এমপি, মন্ত্রী, মিনিস্টার হও, বাধা নাই, স্বৈরাচার হয়ে উঠছো না, চাঁদাবাজ, টেন্ডারবাজ হয়ে উঠছো না। এগুলা হয়ে লাভ নাই। জনগণ কুকুরের চাইতে বেশি ঘৃণা করবে, কুকুরের চাইতে বেশি ঘৃণা করবে। কারণ যারা ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের গালাগালি করতেছে দেখছি, সবগুলি বেকার বেকার এবং চাটুকার। বাইয়ে কামাই করে বিদেশ থেকে দেয়, বাপে কামাই করে বিদেশ থেকে দেয়, আর সে দেশের মধ্যে আইসা বিভিন্ন নেতার পক্ষ হইয়া মনে করেন যে চাটুকারগিরি করতেছে। কত চাটুকারগিরি আমরা এই দেশে দেখছি। নিজের ফেডে ভাত না থাকলে তোমার ভাত আইনা দিত না, তোমার হয়তো 100-200 টাকা দিয়ে ব্যবহার করবে আর কি, তোমাকে 100-200 টাকা দিয়ে ব্যবহার করবে। সুতরাং এই প্রতিহিংসার রাজনীতি বাদ দাও, দেশ গঠনে সবাইকে আগে আসতে হবে। আমি বারবার বলি, এই দেশের জুলাইয়ের জন্য যারা জীবন দিছে, বিএনপির লোক, জামাত ইসলামের লোক, হেফাজতের লোক, চরমোনার লোক, সবাই কিন্তু হাত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ঠিক আছে কথাটা? জীবন দিয়েছে, সবাই কিন্তু আহত হয়েছে, রক্ত দিয়েছে, সকলেরই অবদান আছে, এগুলি ভুলা যায় না। কিন্তু আপনারা যেভাবে শ্রম দিতেছেন, রিক্সা মার্কার বিরুদ্ধে, হাত পাকার বিরুদ্ধে, দাড়িপাল্লার বিরুদ্ধে, এই শ্রমটা যদি স্বৈরাচারীর আমলে এতটা শ্রম দিতেন, ওই সময় যদি এতটা মানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেন, তাহলে কিন্তু আপনাদের এই নেতা লন্ডনে থাকা লাগতো না, বেগম খালেদা জিয়া তিনারও কিন্তু এরকম অত্যাচারের মুখোমুখি হতে হতো না। এই জন্য অতীত ভুলা যায় না, সবাই শ্রম দিয়েছেন, কষ্ট করছেন। এই জন্য এখন হাসিনার লগে না পাইরা হাসিনার উত্তরসূরি হইয়া এখন বাকি দলদের বিরুদ্ধে লাগছেন। হ্যাঁ, এই দেশের জনগণ বুঝবে না, কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া যারা ক্ষমতায় যাবে বেডিনা চাইব। বিভিন্ন দিবস উপলক্ষে, বিভিন্ন কনসার্টে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় দিবস উপলক্ষে নেতার নামে, নেত্রীর নামে ওই যে বেডি না চাইব, নর্তুকি না চাইব, আপনার ছেলে মেয়েরে মদ গাঁজা ইয়াবার দিকে আসক্ত করাইব, এটাই জানিয়ে রাখেন। আর যারা ব্যবসার মধ্যে ভেজাল মিশায়, সুদ খায়, ঘুষ খায়, টান্দাবাজি, ছাদাবাজি করে, এরা কি আর ন্যায় ইনসাফের নেতা দেখবে নাকি? ওর তো ন্যায় ইনসাফের নেতাকে এরা ডিসাইড করবে না, কারণ এ নাল তো হ্যাঁ দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবো। বুঝেন না এই কথাটা? তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।